মানুষ আত্মীয় বাড়ি গেলে দেখে 2 কেজি মিষ্টি 500 বাড়ি মানে 800 টাকা খরচ। কাহিনী হলো যে মানুষের পাপ করে যতটুকু শাস্তি না পায় তার চেয়ে বেশি শাস্তি পাইলাম আমরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছে। তো আলহামদুলিল্লাহ, আজকে আব্দুল্লাহপুর থেকে আমি জিরানির উদ্দেশ্যে বেরিয়েছি একটা আত্মীয় বাড়ি দেওয়ার জন্য। তো আপনাদের মাঝে আমি ভিডিওটা শেয়ার করলাম, শেয়ার করতে চাইছিলাম না, তার মধ্যে শেয়ার করলাম। আব্দুল্লাহপুর থেকে আসলে কাজ হচ্ছে যে অবস্থা রাস্তাঘাটে আপনার মনে করেন যে আব্দুল্লাহপুর থেকে আসতে জিরানি বাজারে বাইপেল আসতে আমার 2 ঘন্টা সময় গেছে। মানে যে জায়গায় 1-1.5 ঘন্টা সময় যায় সে জায়গায় 2 ঘন্টা সময় গেছে। তো ওখান থেকে জিরানি বাজারে আসতে সময় গেছে আমার 1.5 ঘন্টা, টোটাল 3.5 ঘন্টা সময় গেছে। মানে তার মানে যে জায়গায় 1.5 ঘন্টা জায়গায় 3.5 ঘন্টা সময় গেছে। তো যাই হোক, যে আত্মীয় বাড়ি রামু সেটা তুমি জিরানি বাজার থেকে আপনার হইলো জিরানি স্টেশন থেকে বাম থেকে যে রুটটা গেল গোহালি বাড়ি ওই রুটে। তো যাই হোক আসছি, এখন আমরা মনে করি যে এখানে তাও অনেক দূর পর্যন্ত মানে অটোর ভাড়া আছে 30-40 টাকা। যাই হোক আসছি, আসার পরে দেখে নিচ্ছি আমি যে মানে গ্রামটা ভালো লাগলো, সুন্দর আটাইছিলাম। তো সোয়ালা ওটা আমি মনে হয় উঠছিলাম না, পরিবেশটা খুব সুন্দর, আমার ভালো লাগলো। যাই হোক আপনাদের মাঝে শেয়ার ভিডিওটা। তার মধ্যে আরেকটা জিনিস বুঝাইছে, মানুষ আত্মীয় বাড়ি গেলেই দেখে 2 কেজি মিষ্টি 500 বাড়ি মানে 800 টাকা খরচ। তো যাই হোক, আমি সেটা আমি আমি এখানে হচ্ছে যে আরেকজন আছে তো মূলত পার্টি দেখতে যাইতেছি আমরা। তো যাই হোক, সুন্দর হয় না? তো আমি পিছন ক্যামেরাটা দেখাইতেছি, আপনারা দেখেন। দেখেন মানে মনোরম পরিবেশ, খুব সুন্দর একটা এলাকা, খুব ভালো লাগছে। এটা হচ্ছে একটি ব্রিজ, নদী। মানে খুব সুন্দর। এই যে কাঁচা রুট রাস্তা। আমরা তো এই দিক দিয়ে গেলাম, এদিক দিয়ে গেলাম। হ্যাঁ, এই যে নদীর মধ্যে পানি আছে, নতুন নদী। যাই হোক, ভালো লাগছে এলাকার দিকে। তো যদি এই এলাকার কেউ পরিচিত থাকেন অবশ্যই লগ দেন, মেসেজ করেন, ইনশাল্লাহ দেখা হবো। এটা হচ্ছে জিরানি গোহালিয়া বাজার না? শিমুলতলা, শিমুলিয়া বাজার, গোহালিতলা। হ্যাঁ, তো মানে খুবই মানে আর কি ভালো। তো যাই হোক, সকলে মানে সুন্দর একটা গ্রামের পরিবেশ দেখার জন্য আশেপাশে যে গ্রাম অঞ্চল বাড়ি ঘর, এখান জায়গার নদী, রাস্তার সাইডে ছোট রাস্তা হয়েছে, মানে এলাকার পরিবেশ অন্যরকম। যাই হোক, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন এখানে সুন্দরভাবে ঢাকা ফিরে যাইতে পারি।